সুন্দর বাড়িটা? জমিদার বাড়ি। হ্যাঁ, সমুদার বাড়িটা সুন্দর দেখতে। জমিদার বাড়ি। সুন্দর বাড়ি। সুন্দর বাড়ি কি রঙের? জমিদার বাড়ি। সৌমিতা। জমিদার বাড়ি। জমিদার বাড়ি। জমিদার বাড়ি। জমিদার বাড়ি। জমিদার বাড়ি। আচ্ছা, ওখানে দুর্গাপুজো হয়। কতলা বাড়িটা? বাহ, কতলা বাড়িটা? বাড়িটা চারদিকে বাড়ি। হ্যাঁ, চারদিকে বাড়ি। চারদিকে বাড়ি। কতলা? হ্যাঁ। একতলা বাড়ি না দোতলা বাড়ি? জমিদার বাড়ি তো। মন্দির আছে। মন্দির আছে। একটু জোরে বলবেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, মন্দির আছে। কিসের মন্দির ওটা? রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণের মন্দির। বাহ, খুব সুন্দর। আরে বাবা, আচ্ছা, আপনার ভালো লাগছে? আপনি কি ওইখানে মন্দিরের সামনে আপনি আছেন? আপনার মা বাবা আপনার সঙ্গে আছে ওখানে? হ্যাঁ। কেউ নেই। কেউ নেই? আপনি একা? হ্যাঁ। একা দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, বসে আছে। আচ্ছা, বসে আছেন। আপনার গায়ে কি পোশাক আছে? ধুতি। ধুতি পরেছেন। আপনি কি পুজো করবেন? পুজো দেখছি। পুজো দেখছেন। আর কে পুজো করছেন? দূরে পুজো হচ্ছে। দূরে পুজো হচ্ছে। আচ্ছা, আপনি এগিয়ে যান না রাধাকৃষ্ণ মন্দিরের দিকে। আপনি এগিয়ে যান, দেখুন তো যে পুজো করছে তাকে আপনি চেনেন কি না, কারোর সঙ্গে মিল আছে কি না দেখুন তো। পুরোহিত। হ্যাঁ, পুরোহিত। পুরোহিতের সঙ্গে কারোর মিল আছে এ জন্মে? হ্যাঁ। কারোর সঙ্গে মিল পাচ্ছেন পুরোহিতের? না। মিল পাচ্ছেন না। কিরম বয়স হবে পুরোহিতের? দাদু। হ্যাঁ, দাদু। দাদু? আপনার দাদু? ও আচ্ছা আচ্ছা, কি নাম তার? দাদু। আচ্ছা, তখন কি সকালবেলা? দুর্গা পুজো হচ্ছে। আচ্ছা, দুর্গা পুজোও হচ্ছে। তা আপনার মা বাবা কোথায়? অনেক নেই কেউ। অনেক নেই কেউ। নেই কেউ? কেন নেই কেন? আপনি মা বাবার সঙ্গে থাকেন না? মা বাবা নেই। মা বাবা নেই? ও, মারা গেছেন তারা? হ্যাঁ। আচ্ছা, আর ভাই আপনার বোন? ভাই বোন? ভাই বোন আছে? বোন আছে। বোন আছে। বোন আছে মন্দিরের ওখানে? হ্যাঁ। ও, বোনের সঙ্গে কারোর মিল আছে আপনার এ জন্মে? হ্যাঁ। কার সঙ্গে মিল পাচ্ছেন? কাকার মেয়ে। কাকার মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বোন আপনাকে ভালোবাসে? বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ও বেশ, তাহলে দুর্গা পুজো, এখন তো দুর্গা পুজোও চলছে তাই তো? হ্যাঁ। আর সব লোকজন এসেছে বাড়িতে। হ্যাঁ। তাদের মধ্যে কাউকে আপনি চেনেন? চেনা মনে হচ্ছে। সবাইকে জানি কিন্তু চিনি না। আচ্ছা, সবাইকে জানেন কিন্তু চিনতে পারছেন না। হ্যাঁ। একটু দেখুন না ভালো করে, তাদের কাছে গিয়ে একটু দেখুন কারোর সঙ্গে মিল আছে কি না। আপনার বর্তমানে স্ত্রী রিয়া, সে কি ওখানে আছে কোনোভাবে? তাকে কি দেখতে পাচ্ছেন? দেখুন তো। হ্যাঁ। নেই, কোথাও নেই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি তাহলে পুজো কবে শেষ? পুজো আর পুজো হতে শেষ হতে কত বাকি আর? কটা বাজে তখন ঘড়িতে দেখুন তো। দুপুরবেলা। দুপুরবেলা? হ্যাঁ। আচ্ছা, সেদিনকে কি কি
কি হচ্ছে দুর্গাপুজোর কি সপ্তমী না নবমী কি? অষ্টম। অষ্টমী। তাহলে তো অনেক লোকজন আছে, সন্ধি পুজো হচ্ছে না, তাহলে? সন্ধ্যে রাতে হবে। সন্ধি পুজো রাতে হবে? আচ্ছা আচ্ছা। মায়ের যে বাবা, আপনার দিদা কেউ আছে ওখানে? কাউকে দেখতে পাচ্ছেন? আছে, হুম। সবাই দেখছি। চেনেন? পাড়া প্রতিবেশী কেউ নেই ওখানে সবাই আছে, পুজোর স্থানে? সবাই দেখছি। কাউকে চেনেন না? আমি দেখেছি, দেখে সবাই যে চিনি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি চিনতে পারছি। সবাইকে চেনেন কিন্তু আচ্ছা, ধীরে ধীরে চিনুন, সময় নিন, তাড়াহুড়োর দরকার নেই। আচ্ছা, সবাইকে আপনি জানেন, ভালো তো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে দেখুন না, আপনি সবার সঙ্গে গিয়ে কথা বলুন, কথা বলতে বলতেই আপনি বুঝতে পারবেন। হুম। বলুন, আপনি তাদের সঙ্গে গল্প করুন। সেই সময় কি আপনার বিয়ে হয়েছিল? বিয়ে হয়ে গেছিল তখন? হ্যাঁ, বউ ছিল? স্ত্রী বিয়ে হয়ে গেল। স্ত্রী বিয়োগ হয়ে গেছিল? হ্যাঁ, ও, আপনার স্ত্রী তখন মারা গেছেন? আর ছেলে মেয়ে ছিল? ছেলে মেয়ে দুটো। দুটো? কে ছেলে একটা মেয়ে একটা? দুটো ছেলে। দুটো ছেলে। কত বড় ছিল তখন? হ্যাঁ, বড়। কত বড়? কত বড় ছিল? ছোট ছোট, 17 বছর বয়স। 17 বছর। ছোট ছেলেটার? ছোট ছেলেটার বয়স 17? তখন ওর মা মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হলো? আর বিয়ে করলেন? না, আচ্ছা, ঠিক আছে, আপনাকে আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন তো আরও 5 বছর পর কি অবস্থা হলো। ছেলেদের কি বিয়ে থা হলো, চাকরি বাকরি পেলো? 53 বছর বয়স আপনার। ছেলের বয়স 22। হ্যাঁ, আমি তো 48 আছি। 48-এ আছেন? আচ্ছা, আর আরও 5 বছর এগিয়ে যান। দেখুন আমি গুনছি, আপনার দেখুন বয়সটা আরও 5 বছর এগিয়ে গেছে। 1 2 3 4 5। দেখুন আপনার 53 বছর বয়স, 53। ছেলেরা বড় হয়েছে একটু। ছেলেটা বড় হয়েছে। ছেলের এখন আপনার 22-23 বছর বয়স, ছোট ছেলেটার। বড় ছেলেটা আর একটু বড়। দেখুন তো ওরা কি করছে, আপনি কোথায় আছেন? ওরা আমার জমিদারি। জমিদারি দেখছে? আচ্ছা। কত ওটা জমি আপনাদের? কতটা এরিয়া জমি? ধানের গোলা আছে। ধানের গোলা আছে? ধানের কটা গোলা? আসছে বিয়ে। ঘোড়া হাতি এসব আছে? হ্যাঁ, লাল খাতায় লেখা হচ্ছে। লাল খাতায় লেখা হচ্ছে? কিসের? কে লিখছে? ছেলে। ছেলে লিখছে? আচ্ছা। আচ্ছা, ছেলেকে কারোর সঙ্গে মিল পাচ্ছেন এখনকার এই জীবনে? কারোর সঙ্গে মিল পাচ্ছেন ছেলের সঙ্গে? দেখুন তো ভালো করে মুখটা। শেষের সম্পর্ক ভালো নয়। ভালো নয় সম্পর্ক? আচ্ছা আচ্ছা। কি ছেলে, কোন ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নয়? বড় ছেলে? হ্যাঁ, আর ছোট ছেলের সঙ্গে? ছোট ছোট কথা ঠিকঠাক আছে। আচ্ছা, তো তা আপনি ছোট ছেলেকে ভালোবাসেন বেশি? হ্যাঁ। আচ্ছা, ওই ছোট ছেলের সঙ্গে কারোর মিল নেই আপনার এই জন্মে? না, কখনো দেখেননি কোথাও? না। আচ্ছা। ওদের বিয়ে হলো? বড় ছেলে আমার শালা। বড় ছেলের শালা? আচ্ছা। আচ্ছা। আর ছোট ছেলে?
দেখিনি কিন্তু বুঝতে পারছি না। চেষ্টা করুন, পারবেন। দেখেছি। পারবেন। আচ্ছা। একটু মনে করুন কার সঙ্গে মিল আছে। দেখুন, আপনি সামনে একটু এগিয়ে যান, ভালো করে মুখটাকে দেখুন, দেখবেন আপনি ঠিক বুঝে গেছেন কার সঙ্গে মিল আছে। দেখুন তো, কার সঙ্গে মিল আছে বুঝতে পারছেন? আপনার এই জীবনে ভাই বোন কেউ নেই? না, না। আচ্ছা, আপনি আপনি কোথায় বসেন তাহলে? আপনি এই জমিদারি দেখাশোনা করেন তো? হ্যাঁ। আর সব লোকজন আচ্ছা। আছে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো? সবার সঙ্গে আছে। সবার সঙ্গে ভালো, শুধু বড় ছেলের সঙ্গে ভালো নয়? বড় ছেলের সঙ্গে আপনার মিলমিশ হয় না? বয়স্কের টাকা দিয়ে নেশা করে তাই। টাকা দিয়ে নেশা করে? নেশা করে। আচ্ছা, আপনি ওগুলো মেনে নিতে পারেন না, তাই তো? হ্যাঁ। ক্ষমা চাইয়ে নিন না কিছু একটা করে, শালার সঙ্গে মিল আছে তো, ক্ষমা চাইয়ে নেবেন। বড় ছেলেকে ক্ষমা করে দিন যে তুমি নেশা করছো, কথা শুনছো না, তা সত্ত্বেও আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। বলুন আপনি ওকে, আপনি বড় ছেলের সামনে বলুন, আপনি মনে মনে বলুন। ক্ষমা করে নিবেন। না, ক্ষমা করে দিন। আপনি কি করবেন বলুন? ক্ষমা কোনো করে তো দিন। উপায় নেই। বাবা তো, ক্ষমা করে দিন। আপনি ওকে বলবেন, বোঝাবেন, ভালো পথে রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনি ওকে বলুন যে আমি দেখো তুমি এরকম করছো, তাও আমি তোমাকে ক্ষমা করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। ক্ষমা করে দিয়ে আপনি আপনার কর্মটা ঠিক করুন। বুঝলেন? আপনি ওকে ক্ষমা করে দিন, মাথায় হাত বুলিয়ে দিন, দেখবেন সম্পর্ক ভালো হয়ে গেছে। ওকে কাছে ডেকে নিন, ডেকে মাথায় হাত বুলিয়ে ক্ষমা করে বলুন দিন। আপনি ওকে, বললেন, ক্ষমা করলেন আপনি? করেছি। আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, আর বড় ছেলে কি বিয়ে করেছে? করবে। করবে? মেয়ে দেখছেন আপনি না? দেখা আছে? তোমার দেখে শুনে বিয়ে। কার সঙ্গে বিয়ে? দেখে শুনে বিয়ে দেবে। আচ্ছা, দেখে শুনে, তাহলে বিয়ে দেওয়ার ব্যবস্থা হোক। বাড়িতে কি সানাই বাজছে? দেখুন তো। দেখবে। বয়স বাড়িয়ে দাও। আচ্ছা, বয়সটাকে আপনার বাড়িয়ে দিচ্ছি, 10 বছর। আরও 10 বছর বাড়িয়ে দিচ্ছি। দেখুন তো, আপনার এখন 53। 1 2 3 4 And and five. 5। দেখুন, 10 বছর আপনার বয়স বাড়িয়ে দিয়েছি, এখন 63। দেখুন তো আপনার বাড়িতে সব বৌমারা আছে কিনা, বৌমারা আপনাকে ভালোবাসছে কিনা, আপনাকে সম্মান করছে কিনা, আপনি দেখুন তো। আপনার শরীরের অবস্থা কেমন? নতুন বছর। হ্যাঁ, নতুন বছর তোড়জোড় হচ্ছে। নতুন বছরের তোড়জোড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর ওদের সব বিয়ে হয়ে গেছে তো ছেলেদের? হ্যাঁ। কেমন তারা আছে এখন? ভালো, সবাই ভালো। বাহ, আপনার সঙ্গে সবার সম্পর্ক ভালো আছে, হ্যাঁ। তাই না? আচ্ছা, আর বড় ছেলে সুখী আছে ওকে নিয়ে? আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে? কোথায় থাকে? ওই বাড়িতেই? শহরে কাজ লেগেছে। শহরে কাজ করছে। আচ্ছা, ওর ছেলে মেয়ে হয়েছে? একটা মেয়ে আছে। একটা মেয়ে হয়েছে। আচ্ছা, ওর মেয়ের সঙ্গে কারো মিল আছে আপনার? মেয়েকে আসে না। আছে না আপনার কাছে? দেখেননি কোনোদিন নাতনিকে? তারপরে ছোট ছিল, তারপরে আসে না। ও আচ্ছা, আর বউদের সঙ্গে কারো মিল পাচ্ছেন? দুই বউয়ের সঙ্গে? দুই বউকে আপনি চিনতে পারছেন? হ্যাঁ। কে তারা? ছোট ছেলের বউ হচ্ছে আমার বন্ধুর মেয়ে।
ছোট ছেলের বউ আপনার বন্ধুর মেয়ে? কি নাম বন্ধুর? রাজা আচ্ছা আচ্ছা। রাজার মেয়ে, তার মেয়ের নাম কি? টুইঙ্কেল। টুইঙ্কেল। আচ্ছা। বেশ বেশ, খুব আর ভালো। বড় ছেলে, বড় ছেলের বউ? এসব আলাদা হয়ে গেছে। আচ্ছা, আর আপনার ছোট ছেলে এখন জমিদারি দেখাশোনা করে? হ্যাঁ, ও, আর ছোট ছেলের সঙ্গে কারোর মিল পাচ্ছেন না? সেরকম তো খুব চেনা চেনা লাগছে, হ্যাঁ, বুঝতে পারছি না। চিনতে পারবেন, পারবেন? দেখবেন খুব এখন। চেনা চেনা। দেখুন। হ্যাঁ, এখন তো বড় হয়েছে। আমি 3 অবধি কাউন্ট করছি, আপনি চিনে যাবেন। 1, 2 and 3। দেখুন আপনি চিনতে পারছেন। ছোট ছেলেকে আপনি চিনতে পারছেন। এটা শুধু আমার ভাই। তোমার ও ভাই? হ্যাঁ, কি আপনার নিজের ভাই? হ্যাঁ, আপনার ভাই আছে? হ্যাঁ, ও, কি নাম ভাই? প্রতীক। প্রতীক? হ্যাঁ, কোথায় থাকে? ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে থাকে? বাহ, আপনার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, বাহ। আর ছোট ছেলের বউকে কার সঙ্গে মিল পাচ্ছেন বললেন? এই বন্ধুর মেয়ে। আচ্ছা আচ্ছা। আর ওদের কি বাচ্চা হয়েছে ছোট ছেলে? হ্যাঁ, এখনো কিছু হয়নি। হয়নি? বেশি দিন বিয়ে হয়নি? সবই হয়েছে, হুম। সবই বিয়ে হয়েছে। আচ্ছা, তাই ছোট ছেলেই আপনার সব জমিদারি দেখাশোনা করেন তো? হ্যাঁ, আর এইসব টাকা পয়সার হিসাব আপনার লোক রাখা নেই? জমিদারি দেখাশোনা করার আরও তো সব লোকজন রাখতে হয়। সব আছে, সব ছোট ছোট দেখানো এগুলো। আপনি আর দেখেন না, তাই তো? আপনি কোন ঘরটায় থাকেন? আপনাদের বাড়ির, জমিদারি বাড়ির কোন ঘরটায় থাকেন? দোতলা। দোতলায়? আচ্ছা, ওখানে আপনাদের পূর্বপুরুষের সব ছবি নেই? অনেক কোনো মৃত ব্যক্তির ছবি নেই। হ্যাঁ? ঘরে কোনো মৃত ব্যক্তির ছবি নেই। ও আচ্ছা মৃত আচ্ছা, ব্যক্তির ছবি। ছবি নেই। আচ্ছা আচ্ছা, কোন ঠাকুরের ছবি আছে? দুর্গা মায়ের ছবি আছে। দুর্গা মায়ের ছবি আছে? বাহ, খুব আচ্ছা। সুন্দর। আচ্ছা, আপনি ময়ূরের পালক আছে। ময়ূরের পালক হ্যাঁ, কোথায়, কোন জায়গায় রাখা আছে? আমার খাটের পূর্ব দিকে। খাটের পূর্ব দিকে? আচ্ছা, জায়গাটা কোনটা? এই জায়গার নামটা কি দেখুন তো, কোথাও লেখা আছে নাকি? জমিদারিটা কোন জায়গায়? কোথাকার জমিদার আপনারা? গ্রামের। হ্যাঁ, গ্রামের নামটা মনে আছে? দেখুন কোথাও লেখা আছে, দেখুন কোনো সাইনবোর্ড বা কোথাও একটা দোকান টোকানের সাইনবোর্ডে লেখা আছে। আমি 5 অবধি কাউন্ট আপনার করছি, ওই- আপনি দেখতে পাবেন। আপনার ওই 1, খাতাগুলোতেই তো লেখা আছে। 2, দেখুন। 3, 4 and 5। দেখুন। ময়মনসিংহ? হ্যাঁ, ময়মনসিংহ। মানে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, বাহ, খুব আচ্ছা, ভালো। ঠিক আছে। আপনি তাহলে ভালোই আছেন না? ছেলেরা জমিদারি করছে, আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো? হ্যাঁ, সুখে আছেন। আচ্ছা, আপনার এরপরে বয়সটা আরও আপনাকে 5 বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন তো আপনার কি কন্ডিশন আছে। 63 তো? 68। দেখুন তো আপনার বয়স এখন 68। দেখুন তো, আপনি দেখতে পাচ্ছেন নিজেকে? 1500 সাল। হ্যাঁ, 1500 সাল। 1500 সাল। আচ্ছা, আপনার শরীরের গতিক কেমন? শরীর ভালো? শরীর ভালো আছে আপনার? হুম? বিছানায়? বিছানায় কি কে করছেন? দেখাশোনা করে তাহলে? এক ভদ্রমহিলা দেখাশোনা করেন? কে এসে? হ্যাঁ, কে এসে? হ্যাঁ, নিশ্চয়ই চেনা লাগছে। দেখুন তো কে। পারবেন। পারবেন। আপনার বর্তমান স্ত্রী রিয়া যে আপনাকে ছেড়ে চলে গেছে, তার সঙ্গে মিল আছে? দেখুন তো।
হ্যাঁ, তবে ওই ভদ্রমহিলার তখন কত বয়স ছিল? আচ্ছা আচ্ছা, ওই ভদ্রমহিলার কত বয়স? 40 বছর। 40 বছর। আচ্ছা, ওনার সঙ্গে আপনার সম্পর্ক কেমন? ভালো করে আপনাকে দেখাশোনা করেন তো? হ্যাঁ, দেখাশোনা করছে? দেখাশোনা করছে। আদর যত্ন করে? ঠিক। টাকা চাই, হ্যাঁ, টাকা চাই। টাকা চায়? ও আচ্ছা, ও ও কি বিবাহিত? ওই যে দেখাশোনা করে সে কি বিবাহিত? বিধবা। বিধবা? ও কোথায় থাকে? বাড়ি কোথায়? ওখানে আপনাদের জমিদারিতেই থাকে, না আলাদা কোনো বাড়ি আছে? আমার ছেলে জোগাড়। ছোট ছেলে? হ্যাঁ, ও আমার দেখাশোনা করার জন্য হ্যাঁ, রেখেছে। আচ্ছা। ওনার কে আছে আর? কেউ নেই। এই একা। ভদ্রমহিলার কেউ নেই, আপনার থেকে টাকা চায়, অন্যায়ভাবে চায় না? হ্যাঁ, শুধু শুধু টাকা চাই। হ্যাঁ, শুধু শুধু টাকা চাই বলে মাথা গরম। আপনি ও। দিচ্ছেন টাকা? আর ছোট ছেলের জন্য। ছোট ছেলে দেয়? ছোট ছেলে ওকে দেয় ও আপনার থেকে পায় না টাকা? না। আচ্ছা। ও মানে আপনার হয়ে ও দেয়, ছোট ছেলে দেয়? হ্যাঁ, তো ভালোই তো করে। আপনি কি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন? ঝগড়া করে আমার সাথে। ও ঝগড়া করে? ঝগড়া করে? আচ্ছা, ওনার কি মৃত্যু হয়েছিল আপনার মৃত্যুর আগে? না। না, আগে আপনার মৃত্যু হয়েছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে ঝগড়া হতো, এখন আপনি ওনার থেকে ক্ষমা চান যে এই লাইফে আমি তোমার সঙ্গে ঝগড়া করেছিলাম, আমাকে ক্ষমা করো, ক্ষমা বলুন চান। আপনি, কি বলবো? বলুন ওই আয়াকে আপনি বলুন আয়া। যে তুমি আমার সঙ্গে ঝগড়া করতে, অন্যায়ভাবে টাকা চাইতে, তাও আমি তোমাকে দেখো ক্ষমা করছি, তাও আমি তোমাকে ভালোবাসছি। ক্ষমা চেয়ে নিন। আচ্ছা, এরপর দেখুন তো আপনার মৃত্যুটা কিভাবে হলো। দেখুন তো আপনার মৃত্যুটা কিভাবে হলো এই জন্মে। রোগে মৃত্যু হয়েছে। হ্যাঁ, রোগে মৃত্যু হয়েছে। রোগে মৃত্যু হয়েছে। আচ্ছা আচ্ছা। কত বছর বয়সে মৃত্যু হলো? 70 বছর। 70 বছর। 70-এ? আচ্ছা, দেখুন তখনও তো। তখনও কি আয়া ছিল আপনার কাছে? ছেড়ে যায়নি আমার। ছেড়ে যায়নি? তাহলে আপনার কাছে বকাও খেয়েছে কিন্তু ছেড়ে যায়নি আপনাকে? ঠিক আছে, আপনার শোল ভালো। আপনার দেহ ছেড়ে বেরিয়ে গেল। এবার আপনার শোল কোন দিকে যাচ্ছে একটু ফলো করুন। আমি এখন নির্দেশ দিচ্ছি আপনাকে, আপনি আপনার শোলকে ফলো করুন। মাথা যন্ত্রণা। কোথায় যন্ত্রণা হচ্ছে? মাথা যন্ত্রণা। মাথা যন্ত্রণা করছে, তাহলে তো ফিরিয়ে আনতে হবে। না, এখন মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ, আচ্ছা, রিল্যাক্স করুন। অনেকদিন মাথা যন্ত্রণা। হ্যাঁ, মাথা যন্ত্রণা। অনেক দিন থেকে মাথা যন্ত্রণা? না, এখন মাথা যন্ত্রণা। এখন হচ্ছে তো? ঠিক আছে, আপনি পাস্ট লাইফে চলে গেছেন, আপনি দেখছেন, এখন একটুখানি সহ্য করুন, বাকিটুকুনি দেখে নিন। ও ঘাটটাকে দেখিয়ে দিল। ঘাটটা বেঁকিয়ে দিল? কে? তো দেখে গেল, তাই আমার মাথা যন্ত্রণা। ঘাটটা বেঁকে গেল? না না, ঘাড় বেঁকে যায়নি। ঠিক আছে, আমরা ঠিক করে দিচ্ছি, কোনো ভয় নেই। আপনি চলে গেছেন পাস্ট লাইফে, সুন্দর গেছেন। আপনি আর বাদ বাকিটা দেখে নিন। একটু সহ্য করুন, বাদ বাকিটা দেখে নিন। আপনার মৃত্যুর পর আপনার শোল এখন যাচ্ছে, শোল ছুটেছে কোনো একদিকে। আপনি ফলো করুন, ফলো করে আপনি বলুন আমাকে আপনার শোল পরবর্তীকালে কোথায় জন্ম নিল। 1, 2, 3, 4 and 5। দেখুন আপনার শোল আবার জন্ম নিয়েছে। দেখুন তো কাদের ঘরে জন্ম নিল, কোথায় জন্ম নিল। একটু চেষ্টা করুন, আপনি পৌঁছে গেছেন, সুন্দরভাবে গেছেন। বাকিটুকুনি দেখে আসুন। হ্যাঁ,
আবার ছেলে হয়ে জন্মেছে। আবার ছেলে হয়ে জন্মেছে। কাদের বাড়ি? কাদের বাড়ি? বুঝতে পারছি না। কোন জায়গায়? পারবেন বুঝতে পারবেন। কোন জায়গায়? শান্ত হন। ছেলে হয়ে জন্মেছেন, আপনার বয়স এখন 16। আপনার বয়স এখন 16। আপনার বয়স এখন 16। আপনি অনেক কিছু বোঝেন, অনেক কিছু জানেন। দেখুন তো আপনি কোন এরিয়ায় থাকেন? কোথাও একটা নাম আছে। ভাষা তো বুঝতে পারছি না। ভাষাটা বুঝতে পারছেন না, তাই তো? কি ভাষা? কি ভাষায় কথা বলে লোক? কথা বলতে বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ওদের পোশাক আশাক কেমন? কাউকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কেমন পোশাক ওদের? ঠিক করেছে, ধুতি, কিন্তু এরকম না। অন্যরকম ধুতি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কেরালিয়ানদের মতো? হ্যাঁ, কেরালিয়ানদের মতো না? আচ্ছা। সাদা টিকা আছে। সাদা টিকা আছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হুম। ঠিক ঠিক। সব পুরুষগুলোর কপালে সাদা টিকা। আর মহিলারা কি পরে আছে? শাড়ি পরেছে। শাড়ি পরেছে। শাড়ি দেখতে আচ্ছা, দেখুন কোনো একটা জায়গায় নামটা লেখা আছে। কোন জায়গা এটা? তিরুবনন্তপুরম। তিরঙ্গপুরম। তিরুবনন্তপুরম। তিরুরঙ্গমপুরম। কেরালায়। হ্যাঁ। বাহ। আচ্ছা আচ্ছা, আপনার আপনার কপালেও তো তাহলে টিকা আছে, তাই না? কইতে হবে। তোমার, ও আচ্ছা, পইতে হবে। আচ্ছা, তাহলে বাবা মা কোথায় আছে? সঙ্গে আছে তো? হ্যাঁ, বাবা মা। আপনি কি করছেন তখন 16 বছর বয়সে? পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথায় পড়েন? সংস্কৃতে। সংস্কৃত পড়েন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে সংস্কৃত পড়ে আপনি বড় হচ্ছেন। আচ্ছা, আপনাকে আরো 5 বছর এগিয়ে দিলাম। 21 বছর বয়স আপনার। আপনার বয়স এখন 21 বছর। আপনার বয়স এখন 21 বছর। 1 2 3 4 and 5, আপনার বয়স এখন 21 বছর। দেখুন তো আপনি কোথায় আছেন, কোথায় পড়ছেন, কোন কলেজ? সংস্কৃতে বেদ নিয়ে আমি কিছু করছি। সংস্কৃতে বেদ নিয়ে পড়ছেন। আচ্ছা, এই সালটা কত? কত সাল এটা? 1651। 1651। 1651। আচ্ছা, তারপর আপনি কি করছেন? ওই লাইফে আপনি কি করতেন? চাকরি করতেন না ব্যবসা? ওই লাইফে আপনি চাকরি করতেন না ব্যবসা? না, আমি বেদের প্রাচার্য ছিলাম। হ্যাঁ, বলুন আরেকবার। বেদ শাস্ত্র শেখাতাম। বেদ শাস্ত্র শেখাতেন। 7 বছর। আচ্ছা, আর স্টুডেন্টরা কি ওইখানেই সব আসতো? মানে আপনার বাড়িতেই কি আসতো, কলেজে না আপনি পড়াতেন? কলেজে যেতেন? না, তাহলে আমি একটা কোনো কিছু নিয়ে বেদদের, আমি একটা বেদ। হ্যাঁ বলুন। বলুন। বেদ ছিলাম। বেদ ছিলেন না বেদ পড়াতেন? বেদ শাস্ত্র পড়াতেন সংস্কৃতে? ওই চিকিৎসক। চিকিৎসক, আচ্ছা। বৈদ্য। আচ্ছা আচ্ছা, ডক্টর? না, আমি জড়িবুটি দিয়ে আচ্ছা, জড়িবুটি দিয়ে আপনি আয়ুর্বেদিক। চিকিৎসা, আয়ুর্বেদিক। চিকিৎসক। আচ্ছা আচ্ছা। আয়ুর্বেদিক চিকিৎসক। আচ্ছা, ওই ওই জন্মে আপনার বিয়ে হয়েছিল?
ওই জীবনে আপনার বিয়ে হয়েছিল? ব্রহ্মচারী ছিল। ব্রহ্মচারী ছিলেন? আমার 24 বছর বয়স। আচ্ছা, আর আপনার বাবা মা কিছু বলেনি? বিয়ে দিতে চেষ্টা করেনি? আমি একটা জায়গায় বলুন। আমি ওখানেও কাজ করছিলাম, এই জীবনে সেই কাজটাই করছি। কি কাজ করতেন? মানসিক প্রতিবন্ধীদের সুস্থ করতে পারতাম। বাহ, তো ভালো কাজ। দারুণ তো। এই জীবনেও করছি। এই জীবনেও করছেন? আচ্ছা আচ্ছা কোথায়? আচ্ছা। কোথায় সেটা? আর শিখছি। আচ্ছা, শিখছেন। আমি মানসিক প্রতিবন্ধীরা আমার সুস্থ করছি। ও, আর আপনার সঙ্গে কারা সহযোগিতা করছে? আপনার বাবা মা কি মেনে নিয়েছে আপনার এই কাজ? আমার ওখানে ভালো নাম আছে। কেরালাতে? হ্যাঁ। আচ্ছা, আর আপনার কোনো ভাই নেই? ভাই আছে? ভাই আইয়ার বোন? বলে ডাকে আমায়। হ্যাঁ, আইয়ার বলে ডাকে। আইয়ার? আচ্ছা, আপনাকে ডাকে? হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের নাম কি? হ্যাঁ। ভাইয়ের কি নাম? আপনার ভাই ছিল তো? হ্যাঁ। মুরলি আইয়ার। মুরলি আইয়ার? আচ্ছা। ও, আর ওই ওই জীবনে বাবা মা আচ্ছা। আছেন? কারোর সঙ্গে মিল আছে বাবা মার? দেখুন তো। কারোর সঙ্গে মিল আছে? রিয়ার সঙ্গে কি কারোর মিল পাচ্ছেন এই লাইফে? ভাই কি বাবা মা কারোর সঙ্গে রিয়ার মিল পাচ্ছেন এই লাইফে? আচ্ছা, আপনার মা বাবার সঙ্গে কারোর মিল আছে? ভালো করে দেখুন তো, মা বাবার সঙ্গে কারোর মিল আছে কিনা। এই জন্মের মা বাবার সঙ্গে মিল আছে? বাবা আমার বাবা। বাবা বাবাই? আচ্ছা, আর মা? চিনি না। চেনেন না? কারোর সঙ্গে মিল পাচ্ছেন না? না। কোনো মাসি, দিদা, কেউ? বেশ। বেশ, আপনি মাথা যন্ত্রণা করছে আমার। মাথা ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরেকটু ধৈর্য ধরুন, আরেকটু ধরুন। হ্যাঁ, আপনি তো অনেকটা প্রমাণ করছেন, আরেকটু ধৈর্য ধরুন। আচ্ছা, এই ওই জন্মে আপনার মৃত্যুটা কিভাবে হলো? আপনি যে বেদ শাস্ত্র শেখাতেন, সেই লাইফে আপনার মৃত্যুটা কিভাবে হলো? মাথা রিল্যাক্স, 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 রিল্যাক্স। আপনার মাথা রিল্যাক্স হয়ে গেছে। দেখুন তো ওই লাইফে আপনার মৃত্যুটা কিভাবে হলো? আমার কিছু হ্যাঁ কাগজ হ্যাঁ, আমি কাগজ। লিখেছিলাম। আচ্ছা। কাগজটা নেওয়ার জন্য হুম। আমার স্ত্রী আমাকে বিষ দিয়ে দিল। আপনি পরে বিয়ে করেছিলেন? হ্যাঁ। কাগজটা নেওয়ার জন্য বিষ দিয়ে দিয়েছে। কারা বিষ দিল? আপনার স্ত্রী? স্ত্রী আমাকে বিষ দিল। আপনার স্ত্রী? হ্যাঁ। স্ত্রীর সঙ্গে কারোর মিল আছে? রিয়ার সঙ্গে মিল? রিয়ার সঙ্গে মিল পাচ্ছেন? আমার একটু দেরিতে বিয়ে হয়েছে। দেরিতে বিয়ে হয়েছিল? বাচ্চা হয়েছিল? না। বাচ্চা হয়নি? কি এমন? হ্যাঁ, 40 বছর বয়সে আমাকে বিষ দিয়ে দিল। আচ্ছা, আপনার 40 বছর বয়সে বিষ দিয়ে দিল? কিসে দিয়েছিল? খাবারে। খাবারে? আপনার জলে। তাতে মৃত্যু হলো।
গলাটা জ্বালা করছে। গলাটা জ্বালা করছে? আচ্ছা, গলা ছেড়ে যাবে, সারিয়ে দিচ্ছি গলা। বিষ দিয়ে দিয়েছে তো, গলাটা জ্বালা করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এমন কি ছিল কাগজেতে লেখা যেটা জন্য আপনাকে বিষ দিয়ে মারলো? আমি যে চিকিৎসা করতাম সেগুলো লিখে রাখতাম। সেগুলো আপনি লিখে রাখতেন, তাই তো? ও, সেইটা নেওয়ার জন্য মানে এতটা গুরুত্ব ছিল কাগজটার? কেন, ও কি কোনো চিকিৎসক ছিল নাকি? না কাউকে দেওয়ার জন্য, কাগজটা কাউকে দেওয়ার জন্য? কেন মারলো কেন? কাগজটা এমন কি কাগজ যেটার জন্য আপনাকে মরতে হলো? কাকে দেবে বলে ভেবেছিল? আপনি কিছু বুঝতে পারেননি? কি ছিল তাতে লেখা? চিকিৎসার ফর্মুলা। ও কি চিকিৎসক ছিলেন? মশার এক কাজের সাহায্যের জন্য ছিল। ও, কাজে সাহায্য করতো আপনাকে? সহযোগী। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে আমি বিশ্বাস করতাম। হ্যাঁ, বিশ্বাস করতেন। তা আপনি ওই জন্মেও আপনি ওকে ক্ষমা করুন। ক্ষমা করে দিন। আপনি ওকে পরে ক্ষমা করুন। আমাকে বিয়ে করে। হ্যাঁ, পরে আমাদের বিয়ে হয়। পরে কোন সময় আবার বিয়ে হয় বলুন? বুঝতে পারছি না, বলুন। কত বছর বয়সে আপনার বিয়ে হয় ওর সঙ্গে? আর সঙ্গে আমি চিকিৎসক ছিলাম। হ্যাঁ, চিকিৎসক ছিলেন, ও সহযোগিতা করতো। তারপরে বিয়ে হয়েছে মেলামেশা করতে করতে। বাচ্চা হয়নি? বাচ্চাও হয়নি? না। আচ্ছা, তারপরে ও ওই কাগজগুলো চুরি করার জন্য বিষ দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার শোল এখন মুক্ত। আপনার শোল, যার জন্য বিষ দিল সে আমার শাশুড়ি। আচ্ছা, যার জন্য বিষ দিল সে আপনার শাশুড়ি। তাহলে আপনার তো কোনো উপায় নেই, আপনি ওনাদেরকে ক্ষমা করুন তো। ওই জন্মে আপনি ওনাদের ক্ষমা করুন। কেন, শাশুড়ি কি তখনও কি শাশুড়িই ছিল? না, ছেলে ছিল। ছেলে ছিল? কার ছেলে? লোক ছিল, লোক। ও, আমার লোকটা কে হয় প্রিয়? সেও চিকিৎসক ছিল। সেও চিকিৎসক ছিল? সেও চিকিৎসক ছিল। আমার চেয়েছিলাম দিনই। হ্যাঁ হ্যাঁ। আমার বইয়ের সঙ্গে একটা ষড়যন্ত্র করে আচ্ছা, বিষ দিয়ে দেয়। আপনি কি টের পাননি বলুন? আমি খুব বিশ্বাস করতেন সত্যি? ঠিক আছে, আপনি সেই লোকটাকে ক্ষমা করে দিন, আর আপনার স্ত্রীকেও ক্ষমা করে দিন। এখন তো হয়ে গেছে ওগুলো, ওদেরকে ক্ষমা করুন এক এক করে। ক্ষমা করে আপনি নিজে মুক্ত হন ওখান থেকে। ক্ষমা চাইলেন? কট কাটিং করে দেওয়া হচ্ছে দুজনের কাছে। ক্ষমা চাইতেই পারছে না। পারবেন একটু শান্ত হন না। আপনি তো অনেক বড় মনের মানুষ। আপনি একজন চিকিৎসক। হ্যাঁ, চিকিৎসক, আপনি বড় মনের মানুষ। কত কিছু আপনি। আগামী দিনগুলো ভালো করার জন্য এদের সঙ্গে কট কাটিং হয়ে যাক। আর্কাঞ্জেল মাইকেলকে ডাকছি আমরা। আর্কাঞ্জেল মাইকেল এসে এদের সঙ্গে আপনার কট কাটিং করে দেবে। আপনিও মুখে বলুন। গলাটা জ্বলছে তো? আচ্ছা, আমরা গলায় ওষুধ দিয়ে দিচ্ছি, গলা এক্ষুনি ভালো হয়ে যাবে। দেখুন আপনি কতটা গেছেন বলুন, বাকিটুকুনি দেখুন। পুরো, হ্যাঁ, বাকিটুকুনি দেখুন। একদম আপনি ক্ষমা করুন, আর নিজেও আপনি বলুন কাট কাট কাট। হ্যাঁ, এটা কোন সাল? কত? ক্ষমা করে দিলাম। হ্যাঁ, ক্ষমা করে দিলাম। দুজনকেই ক্ষমা করে দিন। আচ্ছা, এটা কোন সাল? আমার মরে গেছে। উনি মরে গেছেন? তাহলে দেখুন তো আপনার শোলটা কোথায় যাচ্ছে। ওরা কি সবাই কাঁদছে আপনি যে মরে গেছেন? অন্য লোকেরা কাঁদছে। অন্য লোকেরা কাঁদছে? আর আপনার বাড়ির লোক, আপনার বউ, তারপরে ওই চিকিৎসকটা? বউ ভুল হয়েছে বুঝতে পেরেছে।
ভুল হয়েছে বুঝতে পেরেছে। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। কিন্তু হুম ভুল হয়েছে বুঝতে পেরেছে কিন্তু অসুবিধা হলো। হ্যাঁ তাই তো। আচ্ছা আপনার শোলটা তো এখন কোথায় যাচ্ছে আপনি দেখুন তো। মাথা যন্ত্রণা হচ্ছে। কমে যাবে কমে যাবে, কত সুন্দর আপনি যাচ্ছেন। মাথা যন্ত্রণা আমি কমিয়ে দিচ্ছি, দাঁড়ান, কমে যাবে। আপনি আপনার ওই শোলটাকে দেখার চেষ্টা করুন তো, ও কোথায় নিয়ে যাচ্ছে। দেখুন তো আপনি শোলটাকে কোথায় যাচ্ছে। আপনার কি আপনার আবার জন্ম হয়ে গেছে? দেখুন তো শোল কোথায় গেল, কোথায় নিয়ে গেল। কোথায় নিয়ে গেল শোল আপনাকে, দেখুন তো আপনি বুঝতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা দেখুন কোথায় এসেছেন আপনি এখন, দেখুন তো। কোথায় এসেছেন? পাঞ্জাবে। হ্যাঁ পাঞ্জাবে। পাঞ্জাবে। আচ্ছা তখন কি কত বয়স তখন আপনার? 12। 12 বছর বয়স। কীরকম ঘরটা, কীরকম ঘরটা? কত? ছোট। কি মাটির ঘর নাকি? মাটির ঘর, চুন সুরকির ঘর। ওখানে মা বাবা আছে? হ্যাঁ। কারোর সঙ্গে মিল আছে বাবা মা? বন্ধু আছে। হুম বন্ধু আছে। বন্দুক আছে ঘরেতে? হ্যাঁ। ও আচ্ছা। কেন বন্দুক আছে কেন? শিকারি নাকি? হ্যাঁ কি কিটা বুঝতে পারছি না। বিদ্রোহী। ও আপনি সেখানে আপনার তাহলে তখন 12 বছর বয়স, তাহলে আপনার মা বাবা ওনারা কি বিদ্রোহী, তাই তো? কি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে? কত সাল তখন দেখতে পাচ্ছেন ঘরে কোনো ক্যালেন্ডার কিছু আছে কি না? 1798। আচ্ছা আর আপনার যে মা বাবা আর কোনো মিল পাচ্ছেন আপনি কারোর সঙ্গে? এই জন্মে কারোর সঙ্গে মিল পাচ্ছেন? মা তোমার বাবা ছিল। মা আপনার বাবা ছিলেন, আচ্ছা। আর বাবা? আর বাবা, বাবার সঙ্গে কারোর মিল আছে? আচ্ছা বেশ। আর আপনার ভাই বোন আছে? 3টে ভাই বোন। তারা কি আপনার থেকে ছোট? আপনি সবার ছোট? আচ্ছা সেই ভাই বোনদের কত বয়স, কটা? একটা ভাই একটা বোন? দুটো ভাই একটা দিদি। আর দিদির সঙ্গে কারোর মিল পাচ্ছেন? ভালো সম্পর্ক সব আপনাদের, ভালোবাসা আপনাকে? ছোট। আচ্ছা আচ্ছা। আর দিদি 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 ভালোবাসে আপনাকে? 1798 পাঞ্জাবে জন্মেছে, 12 বছর বয়স। বিদ্রোহী বাড়ি ওটা। মা ঠিক আছে। আচ্ছা
আর দাদা আপনাকে ভালোবাসেন তো? তারা কি সব কাজ করে তাহলে? আপনার বাবা কি কাজ করেন? পাঞ্জাবে কি কাজ করে? জল দেয়? কিসে জল দেয়? রাস্তায়? আচ্ছা, আর আপনারা কি করেন তাহলে? সোর্স অফ ইনকামটা কি বাড়ির? ওইখান থেকেই যা টাকা পায় নাকি? ও, আপনি তো জানেন না। আচ্ছা, ওখানে মাঠ ঘাট সবই তো আছে পাঞ্জাবে। আপনাদের জমি জমা নেই? বড় যুদ্ধ হবে? মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? গ্রামের বাড়িতে। ও, গ্রামের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, বেশ। বাবার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে? আচ্ছা, তাহলে আপনি গ্রামের বাড়িতে বড় হলেন? হ্যাঁ, সবাই স্বদেশী। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা আপনার দেখুন বয়সটা না 5 বছর বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, 5 বছর বাড়িয়ে দিচ্ছি বয়সটা। আপনার এখন 18 বছর বয়স। দেখুন তো এখন কোথায় আছেন? কত সাল বললেন? 1700 কত যেন? 1798। হ্যাঁ, দেখুন তো 5 বছর বাড়িয়ে দিয়েছি। 18 বছর বয়স আপনার। কোথায় আছেন? কোথায় আছেন? কোথায় আছেন? হ্যাঁ, কোথায় আছেন এখন? কলেজে পড়াশোনা করছেন তো নাকি? কি কাজকর্ম করেন? 18 বছর বয়সে কি কাজকর্ম করেন? না। কি করেন? পড়াশোনা? কি করেন? পড়াশোনা? তাহলে কি করেন? ভগৎ সিং এর দাদা নাম লিখিয়েছে। হ্যাঁ, কি বলুন? ভগৎ সিং এর দাদার নাম লিখিয়েছে। ভগৎ সিং এর তলে নাম লিখিয়েছেন? ভগৎ সিং, আচ্ছা আচ্ছা। সেখানে কি করেন? যুদ্ধ? আন্দোলন। আন্দোলন করছেন? জায়গাটা কোনটা? পাঞ্জাব। পাঞ্জাব, আচ্ছা। আপনি যুদ্ধে যাচ্ছেন? যাচ্ছি, চণ্ডীগড় থেকে আমি হিমাচলের দিকে যাচ্ছি। চণ্ডীগড় থেকে হিমাচলের দিকে যাচ্ছে। সঙ্গে কারা আছে? আমি 7-8 জন আছে। 7-8 জন। ভগৎ সিং এর নেতৃত্বে আমি যাচ্ছি। ভগৎ সিং এর নেতৃত্বে ওনারা যাচ্ছেন ভগৎ সিং এর নেতৃত্বে। ওই দলে কোনো মেয়ে আছে? আচ্ছা, যারা যাচ্ছে তাদের সঙ্গে আপনার পরিচিতি কিরকম? ভালো সম্পর্ক? ভালো। দাদাদের সাথেই আমার ছোটদের সঙ্গে পরিচয়। হ্যাঁ, বাবা দাদাদের থেকে বেশি পরিচয়। বাবা দাদার থেকেও বেশি ভালোবাসা, তাই তো? তাদের থেকেই পরিচয়। ওনারাও তো বিদ্রোহী। বাবা ঘরে যে বন্দুক থাকে, বন্দুক রাখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই ওটা কত সাল? 1803 সাল। আচ্ছা, তারপরে ওই লাইফে কি করতেন আপনি? ওই যুদ্ধই করতেন? তারপরে ওই যারা ছিল আপনার সঙ্গী, বিপ্লবী ছিলেন? হ্যাঁ, যারা সঙ্গী। কত 21 বছর বয়সে। কি হয়েছে? গুলি লেগেছিল। গুলি লেগেছে ওই যুদ্ধে? হ্যাঁ। তাতে মারা গেছেন? আমাকে ধরে তো তাই কিছু চালিয়েছিল।
আচ্ছা, কি গুলি চালিয়েছিল? আপনি গুলি চালিয়েছেন? ধরে ফেলতো, তাই গুলি করে দিয়েছে। ধরে ফেলতো, তাই জন্য গুলি করে দিয়েছেন? আপনি মেরে দিয়েছেন না আপনাকে মেরে দিয়েছে? আমাকে ধরে ফেলেছে, আমি সরাসরি গুলি করে দিয়েছি। ও, আপনি সরাসরি গুলি করে দিয়েছেন, তাতে হ্যাঁ, তার নিজেকে। মৃত্যু হয়েছে? নিজেকে 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 গুলি করেছেন, মানে আত্মহত্যা করেছেন? না, মানে বিপ্লবীদের থেকে বাঁচার জন্য, মানে ইংরেজদের থেকে। ইংরেজদের? ওনারা তো বিপ্লবী, ভগৎ সিং এর দলে নাম লিখিয়েছেন, হুম। সঙ্গে অনেক ছেলে যাচ্ছে হিমাচলে, তো সেইখানে ধরা পড়ে, চণ্ডীগড় যাচ্ছে, সেখানে ধরা পড়ে যায়, ধরা পড়ে গিয়ে নিজেরাই নিজেদের গুলি করে, ওদের থেকে, মানে বলিদান, হুম, আত্মবলি। ধরা দেবে না বলে। তাহলে 21 বছর বয়সে তখন মৃত্যু হয়ে গেল। আর সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে এই জীবনের কারো মিল পাচ্ছেন? সবাই চিনি, কিন্তু কিছু পাচ্ছি না। এরা আমার বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব না? আচ্ছা, এই জীবনেও বন্ধু বান্ধব? হ্যাঁ। বাহ, একটু দেখুন তো কোন কোন বন্ধু, কোন কোন বন্ধু দেখুন তো। জয় বাবা। আচ্ছা, তাহলে তো 21 বছর বয়সে আপনার মৃত্যুই হয়ে গেল। 21 বছর বয়সে তো মৃত্যুই হয়ে গেল। তারপরে দেখুন তো আপনার শরীর কোন দিকে যাচ্ছে, কোথায় আবার জন্ম নিলেন? 1800 1889 মরে গেছে। হ্যাঁ, কত? 1889 মরে গেছে। হ্যাঁ, 1808। জঙ্গলে আমার দেহটা পড়ে আছে। জঙ্গলের মধ্যে? হ্যাঁ। কেউ দেখতে পায়নি? উদ্ধার করেনি কেউ? সৎকার করেনি? না, আমি অনেকজনকে ইংরেজদের মেরেছি, আপনি অনেকজন ইংরেজদেরকে মেরেছেন? কিন্তু অনেক বড় যখন লোক আসলো হুম মেরে মেরে গেছে, হুম হুম। ওখানে ফেলে রেখেছি। আর কেউ সৎকার করেনি? আগুন দেয়নি কেউ? ওখানে মাটি চাপা পড়ে আছে। মাটি চাপা পড়ে গেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার সোলকে কি বলবো? আর আপনি যাদের মেরেছেন তারা তো সব ইংরেজি না? হ্যাঁ। কজনকে মেরেছেন? একজন বড় কোনো নেতাকে আমরা মারতে গেছি। আচ্ছা, একজন নেতাকে মেরেছেন? মারতে গিয়েছিল, তাকে মারতে পেরেছিলেন? তার সাঙ্গপাঙ্গদের মারতে পেরেছি, কিন্তু ওনারা হয় তার আগে আমি মরে গেছি। ও, সাঙ্গপাঙ্গদের মেরে দিয়েছেন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন। তখন যুদ্ধের জন্য ওটা হয়েছিল, এখন ক্ষমা চেয়ে নিন যে ভুল হয়েছে, ভুল করেছি, তোমরা সবাই ক্ষমা করো। সবার বাঁচার অধিকার তোমরা আছে। অত্যাচার করেছিলে, কিন্তু তবুও আমি তোমাদেরকে ক্ষমা করছি। হ্যাঁ, সবার বাঁচার অধিকার আছে। হ্যাঁ, কেউ কারো জীবন নেবে না, সেটা হয়েছে যুদ্ধ করতে, এখন ক্ষমা চেয়ে নিন যে খুব ভুল হয়েছে জীবনে আমার, এই জীবন চাইনি, আমি কাউকে খুন করতে চাইনি, ক্ষমা চেয়ে নিন। তো চেয়েছেন? চেয়েছেন? যে লোকটা দেহরক্ষী ছিল হ্যাঁ, সে আমার বউ। সে আপনার বউ? ছেলে ছিল। মানে সেজেছিল? ছেলে ছিল। ছেলে ছিল? কোন লাইফে? তাকে আপনি গুলি করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, সেজন্যই ভয় পায়। তাকে আপনি গুলি করে দিয়েছেন? দেহরক্ষী? কার দেহরক্ষী সেটা? ওই ইংরেজদের। ইংরেজদের দেহরক্ষী, তাকে গুলি করে মেরে দিয়েছেন? হ্যাঁ, ও মেরেছে। হ্যাঁ, ও মেরেছে, ওর গুলিতে মরেছে। হ্যাঁ, আপনি একটু ক্ষমা চেয়ে নিন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আবার বলুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। খুব মন থেকে আপনি ক্ষমা চাইলেন। হ্যাঁ, তাকে আপনি ভালোবাসছেন, ঠিক আছে? সেও আপনাকে ভালোবাসছে।
আপনি এই যে ক্ষমা চাইলেন, সেও আপনাকে ভালোবাসছে। খুব ভুল হয়ে গেছে, কারো প্রাণ নেওয়ার অধিকার কারোর নেই। ঠিক আছে, আচ্ছা তখন আপনার মৃত্যু হলো, 21 বছর বয়সে মৃত্যু হয়ে গেছে না? হুম, আচ্ছা কিন্তু বডি ওইখানেই মাটি চাপা পড়ে গেছে। আচ্ছা, নেক্সট দেখুন তো, আপনার সোল কোথায় যাচ্ছে দেখুন তাহলে আবার। শোল কোথায় যাচ্ছে দেখুন তো। মাথায় যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা করছে? পা পাচ্ছে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ইয়ে করে নিন। ঠিক আছে, আপনি সবাইকে ক্ষমা করে দিন, আপনার আগামী জীবন খুব ভালো হবে, সব কার্মিক দোষ কেটে গেল। বলুন ইউনিভার্সিটির কাছে বলুন, যা যা করেছি, যা যা ভুল হয়েছে, সব কার্মিক দোষ কাটিয়ে দাও। ইম্পর্টেন্ট ছিল ওনার সংসারটা। বলুন, বলেছেন 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 সবাইকে ক্ষমা করে দাও। সবাইকে ক্ষমা করে দিন, সবাইকে। যে অন্যায় করেছে তাকেও ক্ষমা করুন, যে ভালো করেছে তাকেও ক্ষমা করুন। আপনার পরবর্তী জীবন খুব ভালো হবে, আপনার স্ত্রী আপনার কাছে আবার ফিরে আসবে। আপনার ব্যবসা খুব ভালো চলবে, উন্নতি হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার যে অর্থনৈতিক যে অসুবিধা সেগুলো সব কেটে যাবে। আপনি বলুন, সে অর্থের কথা কল্পনা করে আপনি তাকেও বলুন, অর্থকেও আপনি বলুন যে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ। অর্থের কথা ভেবে আপনি আবার বলুন কথাটা, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার ব্যবসার উন্নতি হয়েছে, আমি ভালো আছি, আমি বউকে নিয়ে সংসার করছি। রিল্যাক্স লাগছে তো? সবাইকে ক্ষমা করে দিয়ে রিল্যাক্স লাগছে তো? আগামী দিন আপনার খুব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি ফিরিয়ে আনি, অনেকক্ষণ হয়ে গেছে। মাথা ব্যথা করছে, অনেকবার বলেছেন, তাও আমরা হিলিং করে করে ওনাকে রেখেছি। যখন ওই গলায় বিষ ঠিক দিয়েছি না, আছে, তখন ওনার গলা রিল্যাক্স করুন, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। বললাম না, গলার আগেই বললাম, ওরা খুব কোনো